কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি চলে, কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি চলে। অন্যের পর্বত কইলা যত ব্রজবালা, পর্বত কইলা যত ব্রজবালা। আচ্ছা মায়েরা, এখানে আমার অনেক মা বসে আছে। আচ্ছা মা বলুন তো, বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে, হ্যাঁ, অন্যের পাহাড় কোন পুজোতে করে দিতে হয়? পেট পুজোয় করতে হয়। এই দেখুন বলছে পেট পুজো। কোন পুজোতে অন্যের পাহাড় করতে হয়? আমি বলে দিই, দেখুন, আপনারা যদি কেউ চান মিলিয়ে নিতে পারেন, বাড়িতে যদি পঞ্জিকা থাকে, পঞ্জিকা খুলে দেখবেন যে দুর্গা পুজো হয়, দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর পরে কি পুজো হয়? শ্যামা কালী পুজো। আর সেই যে কালী পুজো হয়, কালী পুজোর ঠিক পরের দিনটা, কালী পুজোর ঠিক পরের দিনটা দেখবেন পঞ্জিকাতে বড় বড় মোটা মোটা কালিতে লেখা থাকে গিরি গোবর্ধন পূজা অন্নকূট মহোৎসব। একটা কথা বলি মা, এই দিন, এই তিথি, এই যে পুজো হচ্ছে গোবর্ধনের, কি দেয়া হয়েছিল? অন্যের পাহাড় করে দেওয়া হয়েছিল। কেন জানেন? কারণ বৃন্দাবনের ব্রজগোপীগণ তারা তো পরম বৈষ্ণব, তারা মনে মনে ভাবছে এত বড় পাহাড় যদি দেবতা হয়, হ্যাঁ গো মা, পাহাড় তো ছোটখাটো হয় না। গোবর্ধনের উচ্চতা, মাটি থেকে উচ্চতাটা 16 ক্রোশ, লম্বা 8, চওড়ায় 4। এর অনেক 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 তথ্য রয়েছে। যারা বৃন্দাবন গেছেন তারা নিশ্চয়ই জানবেন। এই মানে এই সব তথ্য গাইতে গেলে 5 ঘন্টায়ও হবে না। তাহলে লক্ষ্য করুন, যা যতটুকু হয় আর কি, ছোট ছোট করে বলে যাই। এই যে বৃন্দাবনের ব্রজগোপীরা পরম বৈষ্ণব, তারা মনে মনে ভাবছে এত বড় পাহাড় যদি দেবতা হয় তাহলে খিদেও তো নিশ্চয়ই বেশি হবে। তাই মনে মনে ভাবছে একটু নৈবেদ্য দিলে তো হবে না। ও মা, আপনারা তো পূজা টুজা করেন, আপনারা নিশ্চয়ই জানবেন এক একজন দেবতার এক একটা নৈবেদ্য হয়, তাই না? এক এক ধরনের নৈবেদ্য হয়। এই বৃন্দাবনের ব্রজগোপীগণ মনে মনে চিন্তা করছে এত বড় পাহাড়ে একটুখানি নৈবেদ্য দিলে খেয়ে হবে না, তাহলে কি করতে হবে? সেই দিন যার ঘরে যা ছিল সবাই উজাড় করে দিল, আর রন্ধন করে দেখা গেল পাহাড় সমান অন্ন হয়েছে। সেই দিন থেকে অন্নকূটের প্রচলন। অন্যের পর্বত কইলা ব্রজবালা, অন্যের পর্বত কইলা যত ব্রজবালা, অন্যেরই পর্বত কইল যত ব্রজবালা। লুচি পুরি রাশি রাশি, লুচি পুরি রাশি রাশি, লুচি পুরি রাশি রাশি সাজইয়া ডালা। কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি চলে, কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি চলে। ঢাক বাজে, ঢোল বাজে, আর বাজে শঙ্খ, ঢাক বাজে, ঢোল বাজে, আর বাজে শঙ্খ। ও মায়েরা, তোমাদের এখানে পুজো হলে কি বাজে? ও তোর পাড়ায় বাজে? হ্যাঁ গো, তোমাদের এখানে বাজে? ডিজে বাজে? কি যন্ত্রণা বলো তো। আজকালকার যুগে দেখবেন পাড়ার প্যান্ডেলে প্রতিমা এলো কি না এলো সেটা পরের কথা, আর প্রতিমা কত বড় হবে সেটাও পরের কথা। আগে প্রতিমার থেকে বড় বড় সাইজের বক্স হতে হবে, আর সেই বক্সের ঠেলায় মানুষের প্রাণ যাবার জোগাড়। কত জায়গায় এভাবে মরেছে মানুষ তার ঠিক নেই। আজকাল দেখে মনে হয় যে দেবদেবীর পুজো হবে না বক্সের পুজো হবে, বোঝা বড় মুশকিল। কিন্তু পুজোয় কি বাজে? ঢাক বাজে, ঢোল বাজে। বৃন্দাবনে যখন পূজা হচ্ছে ধুমধাম করে কি বাজছে? ঢাক বাজে, ঢোল বাজে, আর বাজে শঙ্খ, শাক বাজান, উলুধ্বনি, উলুধ্বনি, হরি হরি বল, আরে বাজে শঙ্খ। মহানন্দে নৃত্য করে, মহানন্দী নৃত্য করে, দেখো মহানন্দে নৃত্য কর যত ব্রজবৃন্দ। কি আনন্দ বৃন্দাবনে তাই
আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি চলে। ধুমধাম করে যখন বৃন্দাবনে পূজা হচ্ছে, এমন সময় ভগবান আমার মনে মনে চিন্তা করছে যে বাবাকে তো কথা দিয়েছি গোবর্ধন নিজে এসে সেবা করবে। হরিবল হরিবল। তাই ভগবান আমার কি করেছেন জানো, যোগমায়া মাকে আশ্রয় করেছে। মা গো, আমার সহায় হও মা, নালে আমি লীলার প্রকাশ করতে পারবো না। যোগমায়া মাকে সহায় করে ভগবান এতক্ষণ ছিলেন এক। খুব মন দেবেন, ভগবান ছিলেন এক, হয়ে গেল দুই। আপনারা যদি প্রভাসযোগ্য লীলা শুনে থাকেন, সেখানে দেখবেন লীলা প্রকাশের কারণে ভগবান কখনো 1 থেকে 4, আবার ভগবান কখনো 1 থেকে 2, আবার ভগবান কখনো যত গোপী তত শ্যাম হয়ে লীলা করেছেন। তো এই লীলায় ভগবান 1 থেকে হলেন, 1 থেকে 2 হলেন। এক কৃষ্ণ বাবার পাশে রয়ে গেলেন, আর এক কৃষ্ণ গোবর্ধন রূপে প্রবেশ করলেন গোবর্ধন পর্বতের স্কন্দরে। আর যেই ধুমধাম করে পূজা হচ্ছে, উলুধ্বনি হচ্ছে, শঙ্খধ্বনি হচ্ছে, উলুধ্বনি শঙ্খধ্বনি হচ্ছে, এমন সময় ভগবান আমার ওই গোবর্ধনের ছদ্মবেশে ওই পাহাড়ের ভিতর থেকে বাহির হয়ে যত যত নৈবেদ্য সাজিয়ে দিয়েছিলেন ভক্তরা, ওই ভক্তদের সামনে বসে এক এক করে নৈবেদ্য সেবা নিচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর যেই সেবা নিচ্ছে, বাবার পাশে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ বলছে, ও বাবা, বাবা, ও বাবা, ওই তাকিয়ে দেখো, তুমি বলেছিলে না দেবতা কোনোদিন দেখোনি, তাকিয়ে দেখো, দেখো দেবতা এসেছে, প্রণাম করবে না? নন্দরাজা ছেলের কথা শুনে তাড়াতাড়ি করে প্রণাম করছে, যে দেবতা কোনোদিন দেখিনি বলেছিল, যেই দেখেছে দেবতা এসেছে নিজেকে ধন্য মনে হচ্ছে। প্রণাম করছে দেবরাজ, আহা প্রণাম করছে নন্দরাজ গোবর্ধনকে। আহা দেখি যত গোপীগণে প্রণাম করিলা, 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 আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইল, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইলা। প্রণাম করিয়া কহে নন্দের নন্দ, প্রণাম করিয়া কহে নন্দের নন্দ, দেখো দেখি কি ভাগ্য যত গোপীগণ। ওই দেখো দেখি কি ভাগ্য যত গোপীগণ। যখন নন্দরাজ প্রণাম করছে, নন্দরাজের সাথে সাথে কৃষ্ণ বলছে, ও বাবা, আজ শুধু তুমি নয়, আমিও প্রণাম করব আমার ভক্ত গোবর্ধনকে। আর ঠিক এমন সময় ধুমধাম করে যখন বৃন্দাবনের মাটিতে পুজো হচ্ছে, মা ঠিক এমন সময় একজন ব্যক্তি পদার্পণ করলেন বৃন্দাবনের মাটিতে। নারায়ণ নারায়ণ নারায়ণ। কে এলেন? কে পদার্পণ করলো? নারদ, তাই তো? এনাকে চেনে না এমন কোনো মানুষ নেই। কারণ পাড়ায় দেখবেন মা, যে সব থেকে বড় বদমাশ হয় মানুষ তাকে চেনে, আর যে সব থেকে ভালো হয় মানুষ তাকে চেনে। মাঝামাঝি কাউকে মানুষ খুব কমই চেনে। তাহলে লক্ষ্য করে দেখুন, পা দিল কে? দেবর্ষী নারদ। হ্যাঁ গো মা, আপনাদের পাড়ায় নারদ আছে নাকি? আছে? কি বলে আছে? যদি থাকতো তাহলে এরকম পাশাপাশি সব বসে হরিনাম কৃষ্ণনাম শোনে, কি সুন্দর সব বসে রয়েছে পাশাপাশি। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এটা মজা করে বললাম, অপরাধ নেবেন না, হরিবল হরিবল। তা দেবর্ষী নারদ এসেছে, প্রভু আজ্ঞা করুন, হঠাৎ আমাকে ডাকাডাকি কেন, হঠাৎ আমাকে স্মরণ কেন? ভগবান বলছে, দেবর্ষী একটা কাজ করতে হবে আপনাকে। কি কাজ? বলছে চলে যান দেবরাজের কাছে, দেবরাজের কাছে গিয়ে একটু খবরটা পৌঁছে দিতে হবে যে বৃন্দাবনে ইন্দ্র পূজা বন্ধ করে আমি গোবর্ধনের পূজা করছি, খবরটা পৌঁছে দিতে হবে। দেবর্ষী নারদ বলছে, প্রভু তুমি আর লোক পেলে না, থেকে থেকে সেই আমাকে ডেকে আনতে হলো। ভগবান বলছে, দেবর্ষী আপনার থেকে ভালো এ কাজ তো আর কেউ পারবে না, বলুন। কারণ একাধারে আপনি দেবতা, অন্যদিকে ঋষি। ও মা, নামটা লক্ষ্য করেছেন? দেবর্ষী। ভেঙে দেখুন, একদিকে দেবতা অন্যদিকে ঋষি, নাম হলো দেবর্ষী। তো ইনি হচ্ছেন দেবতাদের থেকে একটা কাঠি বাড়া।
বলছে তা আপনি পারবেন, দেবশ্রী যান গিয়ে খবরটা দিয়ে আসুন। দেবশ্রী বলছে তা তো যাবো প্রভু, কিন্তু আপনি একটা কথা মাথায় রাখুন, খবর দিতে যাচ্ছে কে? দেবশ্রী নিজে। তাহলে আমি আপনাকে বলি আপনি একটু সাবধানে থাকবেন, কেমন? কারণ খবর দিতে যেহেতু আমি যাচ্ছি, বিপদ এলো বলে বৃন্দাবনের মাঝে। তাই গৌর হরি বল। এইবার দেবশ্রী নারদ বিনা যন্ত্র বাজাতে বাজাতে বাহনের উপরে চড়ে বসেছেন যাবেন বলে। হ্যাঁ গো মা, দেবশ্রী নারদের বাহনটা কে? দেবশ্রী নারদের বাহন ঢেকি। আমি তো ভাবলাম মিক্সি হবে বোধহয়। হ্যাঁ না, আজকাল আর ঢেকি আছে নাকি? ওই জারের মধ্যে মশলা দিয়ে ঘুরিয়ে দিলেই তো হয়ে যায়। কিন্তু আগেকার দিনে কি হতো, ওই হলুদও ছিল গোটা, লঙ্কা সব ওই ঢেকিতে মানে করা হতো আর কি, মশলা পেশাই করা হতো। আজকের দিন আর আছে? হয় না। হরি বল। তা দেবশ্রী নারদ তার বাহন ঢেকিতে চড়ে চলেছে, বিনা যন্ত্র বাজাতে বাজাতে নারায়ণের নাম করতে করতে চলেছে। কোথায় যাচ্ছে? কার কাছে যাচ্ছে? কার কাছে যাচ্ছে? দেবরাজ ইন্দ্রের রাজ দরবারে চলেছে খবর পৌঁছাতে। যাচ্ছে কেমন ভাবে? নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ হে নারায়ণ। উরুধ্বনি উরুধ্বনি। তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী, গোলক তারণ তুমি গোলক বিহারী। নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ হে নারায়ণ। নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবশ্রী দেখছেন মন মরা হয়ে বসে রয়েছেন দেবরাজ। আরে দেবরাজ কি ব্যাপার কি? আরে দেবশ্রী আসুন আসুন আসুন, বসুন, আসন গ্রহণ করুন। বসতে দিলেন। দেবশ্রী মনে মনে ভাবছে শুরুটা করব কোথা থেকে? ঝগড়া লাগানো কি মুখের কথা? হ্যাঁ, মনে মনে ভাবছে শুরু করব কোথা থেকে। এমন সময় বলছে আচ্ছা দেবরাজ, অন্য দিনের থেকে আজ আপনার মুখটা যেন বড় শুকনো শুকনো লাগছে, কিছু কি হলো? আর বলবেন না, আজ তো মর্তভূমির মাটিতে আমার পূজা হচ্ছে, তো সব জায়গা থেকে পূজার ফুল আমার চরণে এসে পড়েছে, কিন্তু ওই বৃন্দাবনে পূজার ফুলটা যেটা সবার আগেই আমার চরণে এসে পড়তো, সে ফুল এখনো সন্ধ্যা হতে গেল আমার চরণে এসে পড়লো না। দেবশ্রী নারদ দেখছে এই পেয়ে গেছি আমি জায়গা। দেবশ্রী নারদ বলছে আর বলবেন না, এই কিছুক্ষণ আগে গিয়েছিলাম বৃন্দাবনে, গিয়ে দেখি কি কাণ্ডটাই না হচ্ছে বৃন্দাবনে, একটু শান্তি পেলাম না গো, তাই শান্তির জন্যই আপনার কাছে দৌড়ে আসছি। কেন দেবশ্রী, কি হয়েছে বৃন্দাবনে? ওই তো বৃন্দাবনে দেখে এলাম আপনার পূজা বন্ধ হয়ে গেছে, ওই আর আপনার পূজার পরিবর্তে কি নাকি একটা পাহাড় আছে না গোবর্ধন, ওই সেই পাহাড়ের পুজো করছে সবাই। যেই কথাটি বলেছে মা, এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা কার বৃন্দাবনে? কার এত বড় স্পর্ধা? যেই কথাটি বলেছে মা, দেবশ্রী বলছে দেবরাজ, বৃন্দাবনে বুকের পাটা, বুকের স্পর্ধা একজনেরই আছে। বৃন্দাবনে স্পর্ধার বুকের পাটা একটি ছেলেরই আছে। সে কে জানেন? তাহলে বলি শুনুন, ওই বৃন্দাবনের কেলে ছোড়া, বৃন্দাবনের কেলে ছোড়া, যে সবার মন চোরা। আপনার পুজোয় আপনার যোগ্য, নষ্টের কারণে বুঝলে রাজন, কেলে চোরা গৌর হরি হরি, বৃন্দাবনের কেলে চোরা, সবার মন চোরা, নষ্টেরই কারণ বুঝলে রাজন। কেলে ছোড়া মন চোরা, নষ্টেরই কারণ, ওই সরলে ব্রজ
সকলে ব্রজবাসী গণে করিল ওই সরল ব্রজ মাছি গুণে করিল বারণ গেলে চোরা নষ্টেরি ঘর গেলে চোরা সবার মন চোরা নষ্টেরই কারণ বলছো গেলে ছোড়া আপনার পুজোয় আপনার যজ্ঞ নষ্টেরও কারণ। যেই কথাটি বলেছে মা, দেবরাজ ইন্দ্র কিসের দেবতা? আগেই বলেছি কিসের দেবতা? ঝড় বৃষ্টির দেবতা। আর যেই বলেছে মা দেবরাজ ইন্দ্র রেগে গিয়ে ক্রোধিত হয়ে রাগের বশে তার গোডাউনে যত মেঘ ঝড় বৃষ্টি ছিল সকলকে একসঙ্গে ডেকেছে। কোথায় গেলি আমার ভয়ঙ্কর মেঘ পুঞ্জমালা? পুষ্প আছাড় খেয়ে পরই গেলে ছোড়ার সাধের বৃন্দাবন ধ্বংস করে দে, তছনছ করে দে গেলে ছোড়ার সাধের বৃন্দাবন। যেই না বলেছে মা মুহূর্তের মধ্যে বৃন্দাবনের সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। ঝঞ্ঝা বজ্রাঘাত বজ্রপাত বৃষ্টি শিলা বৃষ্টি আছাড় খেয়ে পড়েছে বৃন্দাবন। আর যেই বৃন্দাবনে বৃষ্টি নেমে এসেছে, বিপদ নেমে এসেছে, আমি আগেই বলেছি বিপদ যখন নেমে আসে তখন কার কথা আগে মনে পড়ে? জীবের জীবনে যখন বিপদ নেমে আসে তখন সর্বপ্রথম আমাদের ভগবানের কথাই মনে পড়ে। আর যখন বিপদ আপদ জীবনে ঘটে তখন আমরা বলি তোমার চোখ নেই, তুমি দেখতে পাও না। আমার বেলা যত কষ্ট, আমার বেলায় যত যন্ত্রণা, আমার বেলায় যত দুঃখ, তোমার চোখ নেই, তুমি দেখতে পাও না। কিন্তু আমরা এটাও জানি না মা, আজ আমার বিপদ বলে আমি তাকে বলছি তোমার চোখ নেই, দেখতে পাও না, কিন্তু যেদিন আমার সুদিন ছিল তখনও তো তার চোখ ছিল, সে তো তখনও দেখেছে। যেই বিপদ নেমে এসেছে বৃন্দাবনের যত ব্রজবাসী ছিল প্রত্যেককে গিয়ে আজকে গোবিন্দ চরণে উপনীত হয়েছে। করজোরে বলছে দয়াময়, অনেক সাধনার ফলে আমরা ব্রজে বাস পেয়েছি। হ্যাঁ গো মায়েরা, একটা কথা ভেবে দেখুন তো, আমার বাড়ি উলুবেড়িয়া, আপনার কারো বাড়ি জগরামপুর, কারো বাড়ি চক ভগবতীপুর, কারো বাড়ি হাওড়া, কারো বাড়ি বাগনান। আচ্ছা, আমাদের বাড়ি তো বৃন্দাবনে হতে পারতো? পারতো না? পারতো। তার জন্য সৌভাগ্যের দরকার না? হ্যাঁ, তাহলে বৃন্দাবনে যারা ব্রজবাসী আছে তাদের সুকৃতি ছিল, তাই তো তারা ব্রজে বাস পেয়েছে। আমার বাড়ি উলুবেড়িয়া না হয়ে আমার বাড়ি তো বৃন্দাবনেও হতে পারতো, কিন্তু সে সৌভাগ্য আমার হয়নি, কৃপা হয়নি। ব্রজবাসীরা গিয়ে গোবিন্দ চরণে উপনীত হয়েছে দয়াময়, অনেক সৌভাগ্যের ফলে এই ব্রজে বাস পেয়েছে। কীট পতঙ্গ লতা গুল্ম গবাদি পশু সবাই তো তোমার ভরসায়, তোমার ছাড়া কেউ কিছু জানে না, তোমার ছাড়া কেউ কিছু বোঝে না। দয়াময়, আজ এত বড় অনিষ্ট নেমে এসেছে বৃন্দাবনের বুকে, এইভাবে ঝড় বৃষ্টি হতে থাকলে বৃন্দাবন তো জলের তলায় চলে যাবে দয়াময়। তোমার নামের জাহাজ যে ডুবে যাবে। তুমি যে ভক্তির ভগবান, ভক্ত বাঞ্ছা কল্পতরু রাধানাথ গোপীনাথ দিনীর দয়াল দীনবন্ধু, তুমি যে ভক্তিরও নাথ, তুমি অভক্তিরও নাথ। এসো দয়াময়, এসো, তুমি তোমার সাধের বৃন্দাবনকে রক্ষা করো, রক্ষা করো দয়াময়, রক্ষা করো। তুমি বিনা তোমার বৃন্দাবন কে বাঁচাবে? এসো দয়াময়, এসো প্রভু, এসো। তুমি সুন্দর না, তুমি যশোদার দোলা,
বনবিহারি হরি হে বৃন্দাবন বিহারি সুন্দর লাল হরি হরি বল হরি বল তুমি যশোদা দুলা বৃন্দাবন বিহারি হরি বৃন্দাবন বিহারি সুন্দর তুমি যশোদা দুলা বৃন্দাবন বিহারি হরি হে বৃন্দাবন বিহারি সুন্দর লাল যশোদা দুলা বৃন্দাবন বিহারি হরি বৃন্দাবন বিহারি। লক্ষ্য করুন মা, ভক্ত কায়মনো বাক্যে যদি কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পুরে। আপনি যদি ডাকার মতো ভগবানকে ডাকতে পারেন, ভগবান কি সাড়া না দিয়ে থাকতে পারে? পারে? পারে না। আপনি যদি ডাকার মতো করে ডাকতে পারেন, ভগবান সাড়া না দিয়ে থাকতে পারে না মা। সেদিন রঘুনন্দন ভগবানকে ডেকেছিল, 5 বছরের ছোট্ট ছেলে রঘুনন্দন, ভগবান কি সাড়া না দিয়ে থাকতে পেরেছিল? আপনার আমার কথা বাদ দিন, বড় মানুষের কথা বাদ দিন, 5 বছরের ছেলে রঘুনন্দন, সে কিচ্ছু জানে না, সেবা পূজার কিচ্ছু জানে না। বাবা বলছে, রে রঘু, আজ আমার কাজ আছে, আমার একটু কাজ আছে, আমি চিকিৎসার কাজে একটু যাব, একটা রোগী দেখতে যাব, তার কাজ করিস বাবা, আজকে একটু নারুগোপালের সেবা দিস। 5 বছরের ছেলে প্রত্যেকদিন দেখে বাবা কি করে সেবা করে। আজকে সে যখন সেবা পূজার দায়িত্ব কাঁধে পেয়েছে, মনে বড় আনন্দ। প্রতিদিন বাবা খেতে দেয়, গোপাল খায়, আজকে আমি দেবো, আমার গোপাল খাবে। মনের ভাবটা লক্ষ্য করব। 5 বছরের ছেলে কি পারবে? যেমন পেরেছে আসিদ্ধ আনো না তাই ফুটিয়েছে। মনে কিন্তু বড় আনন্দ, প্রতিদিন বাবা সেবা করে, আজকে আমি সেবা দেব। আনো না সেদ্ধ যা পেরেছে ফুটিয়েছে, ফুটিয়ে ঠাকুর ঘরে গিয়ে সুন্দর করে একটা থালায় প্রসাদ বেড়ে দিয়ে একটা আসন পেতে দিয়ে ডাকছে, ও গোপীনা এসো এসো, চলে এসো, অনেক বেলা হয়েছে, আজকে বাবা আমার উপরে সেবার দায়িত্ব দিয়ে গেছে, এসো দেখি, তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার খাওয়া হলে আমার এখনো অনেক কাজ বাকি আছে। ও গোপীনা এসো তো, তাড়াতাড়ি খেয়ে নাও। কি হলো, এসো। খানিকক্ষণ ডাকার পরে মনে মনে ভাবছে, ও আমি তো ভুলে গেছিলাম, বাবা যখন প্রত্যেকদিন পুজো করে, বাবা তো অনেক মন্ত্র বলে, কিন্তু আমি তো মন্ত্র জানি না। করজোরে বলছে, ও গোপীনা, বাবা তো অনেক মন্ত্র বলে পুজো করে, আমি কোনো মন্ত্র জানি না, তুমি কি আসবে না? ও গোপীনাথ, দেখো দেখো, কখন খাবারটা বেড়ে দিয়েছি, ঠান্ডা হয়ে যাচ্ছে না, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না, এসো না, তাড়াতাড়ি এসো, এত করে ডাকছি তবু আসবে না। বাচ্চা ছেলে মনে মনে ভাবছে, ও বুঝেছি, বাবা তো সেবা দিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দেয়। ও আমি আছি বলে তুমি আসছো না, আচ্ছা ঠিক আছে, আমি এই দেখো তোমার প্রসাদ রইলো, আমি চললাম, মন্দিরের দরজাটা বন্ধ করে দেব, তুমি খেয়ে নিও কিন্তু। হ্যাঁ, ছোট্ট ছেলেটা বাইরে গিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে, দরজাটা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে আছে। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে, ও গোপীনাথ হলো, এবার আমি আসবো। মন্দিরের দরজাটা খুলে ঘরের মধ্যে এসে দেখে খাবারটা যেমন দিয়েছিল তেমনই পড়ে রয়েছে। খুব কাঁদছে, ও গোপীনাথ, বাবা দিলে তো তুমি খেয়ে নাও বলো।
তাহলে আমি কি ভালো রান্না করতে পারিনি বলে তুমি আসছো না? আমার কি ভুল হচ্ছে তুমি বলো না, আমি কি করলে তুমি আসবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটা কথা মনে রাখবেন, মাথায় রাখবেন, আমরা খেতে দিলে ভগবান আসে? আমরা দিলে ভগবান আসে? আসে না। কিন্তু এই 5 বছরের ছেলে রঘু ভগবানকে ডাকছে, ভগবান আসবে। দেখুন বলছে, গোপীনাথ এত করে ডাকছি আসছো না তো, দাঁড়াও তোমার ব্যবস্থা করছি। আমি অন্যায় করলে বাবা যেমন করে, আজ তোমারও তেমন ব্যবস্থা হবে। পাশে একটা পাঁচনি রাখা ছিল, মানে লাঠি। ভক্তবৎসল্য ভগবান, তিনি তো ভক্ত বড় ভালোবাসে মা। আর ওই ছোট্ট ছেলেটা লাঠিটা নিয়ে এসে বলে, আসবে না তো? এইবার যদি না আসো তবে দেখো তোমায় কি করি। আর যেই লাঠিটা তুলেছে, ভক্তবৎসল্য ভগবান আমার এতক্ষণ অচল হয়ে বসেছিল, এইবারে সচল গোপীনাথ হয়ে এসে বলছে, দাঁড়াও রঘু, দাঁড়াও, দাঁড়াও রঘু, এই দেখো, এই দেখো আমি এসেছি, দাও, দাও না, কি করেছো, দাও, এসো এসো, কত বেলা হয়ে গেছে, এখানে বসো। আসন দিল বসতে, ভগবান বসেছে, থালাটা বাড়িয়ে দিয়েছে। ভগবান যখন একটা গ্রাস বদনে তুলেছে, মনে মনে ভাবছে, আহারে ভক্ত কি দিয়ে তৈরি, এত সুন্দর রান্না করেছিস, এমন রান্না বোধহয় আমি আগে কোনোদিন খাইনি। তোমার ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। এই বলে মা ভগবানের খেয়ালে নেই, খেতে 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 সেবা করতে করতে একদম শেষের গ্রাসটা যখন বদনে তুলতে যাবে, রঘুনন্দন এসে ভগবানের হাতটা ধরেছে, দাঁড়াও, করছো কি, কি করছো? বলে, কেন, আমি খাবো না। বলে, উফ, তোমাকে নিয়ে আর পারি না, সব খেয়ে নিলে, এবার বাবা আমি খাবো কি? বলছে, সবই তো খেয়ে নিলে, বাবা আমি খাবো কি? বাবা যখন ফিরে আসবে, যখন প্রসাদ চাইবে, কি দেব? আচ্ছা বেশ, এই এক গালার খেতে হবে না, এটা রেখে দাও। ভগবান রেখে দিলেন, আবার বিগ্রহে মিলিত হলেন। এইবার বাবা ফিরে এসেছে, ওরে রঘু খিদে পেয়েছে, বাবা খেতে দে তো। এমন সময় ওই এক গ্রাস প্রসাদ এনে বলছে, এই যে বাবা প্রসাদ, প্রসাদ, আর প্রসাদ কই? সব গোপীনাথ খেয়ে নিয়েছে। বাবা রেগে গিয়ে বলে, মিথ্যে কথা বলার জায়গা পাও না, ভগবান কি খায় নাকি? প্রসাদ গেল কোথায়? তুমি নিশ্চয়ই খেয়ে নিয়েছো। ভাবুন, যে বাবা সেবা দেয় সেও জানে যে ভগবান খায় না। আমরা যখন সেবা দিই, নানান রকমের মিষ্টি সাজিয়ে দিচ্ছি, ফল মূলাদি দিচ্ছি, আমরা কি ভগবানকে দিচ্ছি? আমরা জানি ভগবান খায় না, তাই তো দিচ্ছি নাকি? মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গিয়ে বৌমাকে বলছে, আগো বৌমা, ভগবানকে সেবা দিতে হবে, একটু সন্দেশ আনো তো। এবার বৌমা গিয়ে ভাবছে, কোন সন্দেশটা নিই? যেই একটা সন্দেশ বলছে, এই যে দোকানদার, এই সন্দেশটা দিয়ে দিন তো। শাশুড়ি তেরে মেরে এসে বলছে, এই সন্দেশটা নিচ্ছ যে, আমার নাতি তো এটা খায় না, এটা না। মানে নাতি যে সন্দেশটা ভালোবাসে সেটাই ভগবানকে দেওয়া হবে, ওটাই কি ভগবানের সেবা হবে? বাবা কিন্তু জানে ভগবান খায় না, তাই মনে মনে ভাবছে, ছেলেটা বুঝি মিথ্যে কথা বলছে, সে নিজে খেয়েছে, খেয়ে আমাকে মিথ্যে বলছে, বেশ ওর একটা আমি পরীক্ষা নেব। পরের দিন ছলনা করে বলছে, বাবা আমি আজও একটু কাজ আছে, বেরিয়ে যাচ্ছি, তুই আজকেও কিন্তু গোপীনাথের সেবাটা দিয়ে দিস, কেমন? আজকে ছোট্ট রঘু মনে মনে চিন্তা করছে, কালকে অনেক কষ্ট হয়েছে রান্না করতে, আজকে রান্না করব না, কৌটোতে দুটো নাড়ু তোলা আছে, ওই নাড়ুটা দিয়ে গোপালের সেবা দিয়ে দেব। আর জানেন মা, সেই নাড়ুগুলো যখন একটা থালায় সুন্দর করে সাজিয়ে নিয়ে এসে ভগবানের সামনে ধরেছে, এসে বলছে, ও প্রভু এবার এসো, বেলা হয়ে গেছে, আজকেও আমাকে সেবা পূজার দায়িত্ব পড়েছে, খেয়ে নাও, কেমন? আজকে বেশি ডাকতে পারবো না, আজ তাড়াতাড়ি চলে এসো। আর যেই না বলা, ভগবান অচল মূর্তি সচল হয়ে এসে দাঁড়িয়েছে। রঘু আজ কি এনেছো? নাড়ু? বাবা দাও দাও দাও, আমি নাড়ু বড় ভালোবাসি। যেই দিয়েছে মা,
আজকে রঘুনন্দন মনে মনে ভাবছে কালকে যতটা দিয়েছিলাম সব খেয়ে নিয়েছো, কিছু বাকি রাখো। আজকে তোমাকে দিলে আজও সব খেয়ে নেবে, কিন্তু তা হচ্ছে না। আজ তোমারও তুমি খাবে, সঙ্গে সঙ্গে আমিও খানিক খেয়ে নেব। মনের ভাবটা দেখুন। ভগবান তার কাছে আসে মা যার মনটা পরিষ্কার। মনের মধ্যে প্যাচ নিয়ে ভগবান পাওয়া যায় না। কতটা সরল হলে, কতটা সাধাসিধে হলে তবে ভগবান মেলে। যেই একটা করে নাড়ু গোপাল সেবা করছে, এমন সময় রঘুনন্দন বলছে, ও গোপাল একটা কথা বলবো। বলছে কি? নাড়ুগুলো কেমন গো? বলে খুব সুন্দর। বলে তাহলে তোমার ওখান থেকে আমি একটা নিতে পারি? বলে কেন নেবে না, নাও না। যেই বলেছে একটা করে নাড়ু রঘুনন্দন খাচ্ছে আর একটা করে নাড়ু গোপাল খাচ্ছে। এবার খেতে 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 রঘুনন্দন একটা নাড়ু অর্ধেক কামড়ে আর অর্ধেকটা নাড়ু ভগবানের মুখে তুলে দিয়ে বলছে, বলো তো গোপাল, এই নাড়ুটা কেমন খেতে? ওই এঠো নাড়ুটা ভগবানের মুখে তুলে দিয়ে বলছে, বলো তো এটা কেমন খেতে? যেই ভগবানের বদনে তুলে দিয়েছে ভক্ত বৎসল্য ভগবান আমার রাধানাথ গোপীনাথ দিনীর দয়াল দীনবন্ধু, যিনি ভক্তির নাথ ভক্তের নাথ, তিনি মনে মনে ভাবছে যে এমন ভক্ত আমি আমার জীবনে দেখিনি, যে নিজে একটু খেয়ে এঠোটা আমার বদনে তুলে দিয়ে বলছে, বলো তো গোপাল এটা কেমন লাগছে? আচ্ছা বেশ। গোপাল সেই নাড়ুটা খেয়ে বলছে, আগের গুলো থেকে এটা আরো সুন্দর খেতে। গোপাল বলছে, হ্যাঁ গো, আমি যে নাড়ুটা খাচ্ছি সেটা কি আমি তোমার বদনে একটু দিতে পারি? ভেবে দেখুন, ভক্ত তুলে দিচ্ছে ভগবানের বদনে আর ভগবান তুলে দিচ্ছে ভক্তের বদনে। আর বাবা পরীক্ষা করবার জন্য দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। বাবা পরীক্ষা করবার জন্য দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর দরজার বাইরে থেকে কান পেতে শুনছে যে কারোর একটা গলা তো পাচ্ছি আমি মন্দিরের মধ্যে। ছুটতে ছুটতে এসে মুষ্টাঘাতে দরজাটা যেই মাত্র খুলে দিয়েছে, খুলে দেওয়ার সাথে সাথে ওই যে গোপাল বসে নাড়ু খাচ্ছিল, ওই নাড়ু খেতে খেতে হঠাৎ দরজাটা খুলে দেওয়ার কারণে ওই অবস্থায় গোপাল বিগ্রহে গিয়ে মিলিত হয়েছে। কিন্তু বিগ্রহে গিয়ে মিলিত হলে কি হবে মা? হাতের মধ্যে সেই অর্ধেকটা নাড়ু তখনও রয়ে গেছে। আছাড় খেয়ে পড়েছে বাবা। ছেলের চরণ দুটোকে বুকে জড়িয়ে ধরেছে। বাবা, এত বছর ধরে ওর সেবা পূজা করে আসছি আমি, এতদিন ওর কৃপা হলো না রে। জানি না বাবা তুই কি দিয়ে ডাকলি, তুই কি দিয়ে পূজা দিলি, তুই কি করে সেবা দিলি। তোর একটা ডাকি ভগবান তোর সামনে এসে তোর দেওয়া প্রসাদ সেবা করলো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বাবার একটা কথা বলি, নামি দামি জিনিস ভগবানকে দেবার দরকার নেই। যে ভগবানকে সেবা দিতে গেলে বাসমতি চালই দিতে হবে, গোবিন্দ ভোগী দিতে হবে, কোথাও লেখা নেই। যাই তুমি ভগবানকে দাও না কেন, যত দামি মশলা তুমি ভগবানকে দাও না কেন, ভগবান এত কিছু চাই না মা। সে কি চাই জানো? ভগবান বলছে এত কিছু আমায় দিতে হবে না, হৃদয় রূপী দোকান থেকে ভক্তির মশলাটুকু তুমি উজাড় করে দাও, তোমার গোবিন্দ সেবা হয়ে যাবে। তাই হরি হরি বল। ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না, জুড়াবে তৃষিত পারা একবার আসিয়া দেখা দাও রে, একবার আসিয়া দেখা দাও গরি, একবার আসিয়া দেখা দাও মোরে, একবার আসিয়া দেখা দাও মোরে, জুড়াবে তৃষিত পারা বৃন্দা
বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলা বৃন্দাবন বিহারী হরি গে বৃন্দাবন বিহারী। ভগবানকে যখন ডেকেছে ভগবান আমার আর থাকতে পারলেন না মা, এত ঝড় জল বৃষ্টি বজ্রাঘাত হচ্ছে বৃন্দাবনের মাটিতে। যেই ভগবানকে ডেকেছে ভগবান আমার মনে মনে ভাবছে কি করা যায়, কি করে আমি বৃন্দাবনকে রক্ষা করব। এমন ভাবে ভাবতে 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 ভগবান আমার কি করলেন জানেন মা? আজি এতে কো আহায়াতে কো ভাবিয়া কৃষ্ণ নন্দের নন্দ, এতে কো ভাবিয়া কৃষ্ণ নন্দেরী নন্দন, এতে কো ভাবিয়া কৃষ্ণ নন্দের নন্দ, এতে কো ভাবিয়া কৃষ্ণ নন্দেরী নন্দন। ভগবান ভাবছে এত তো বৃষ্টি হচ্ছে, কি করে রক্ষা করব বৃন্দাবন? কি করলেন জানেন? ওই কনিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন, কনিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন, ওই কনিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন। গিরিধর হলো রে, গিরিধর হলো রে, দেখো গিরিধর হলো রে, গিরিধর হলো রে। ওই কনিষ্ঠাতে গিরিধরে গিরিধর হলো রে, কনিষ্ঠাতে গিরিধরে গিরিধরে হলো রে। সবাই জয় দেয় জয় দেয়, সবাই জয় দেয় জয় দেয়, জয় 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 ওই গিরিধরে গিরিধরে জয় দেয় জয়, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, গিরিধরে গিরিধরে জয় 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 জয়। কনিষ্ঠাতে গিরিধরে গিরিধর হলো, গিরিধরে গিরিধরে হলো, কনিষ্ঠাতে গিরিধরে গিরিধরে হলো। ভগবান আমার কি করলেন মা? অত বড় পাহাড়কে একদম কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা মাথার উপরে তুলে ধরলেন। আর যেই তুলে ধরলেন ওই পাহাড়ের নিচে বৃন্দাবনে যত লতা গুল্ম কীট পতঙ্গ গবাদি পশু যত বৃদ্ধ বৃদ্ধ বালু যুবা যত যা ছিল সকল ব্রজবাসী সব ওই পাহাড়ের নিচে এসে আশ্রয় নিলেন। একদিন দুদিন নয় মা, বৃষ্টি কদিন হয়েছিল জানেন? 7 দিন বৃষ্টি হয়েছিল। একদিন যাই দুদিন যাই 3 দিন 7 দিন যখন এসে উপস্থিত, এইদিকে দেবরাজ ইন্দ্র কিন্তু মেঘ ঝড় বৃষ্টি সাপ্লাই দিচ্ছিল মা। দিতে দিতে 7 দিনের দিন দেখে গোডাউন একেবারে ফাঁকা, মানে একদম শূন্য, আর কিচ্ছু পড়ে নেই। তখন দেবরাজ ইন্দ্রের চৈতন্য হলো যে কার সঙ্গে আমি দ্বন্দ্ব করতে নেমেছি, আমার বড় ভুল হয়ে গেছে। কিন্তু এক্ষুনি তো ক্ষমা চাইতে যাওয়া যাবে না, কারণ মাথা যা গরম হয়ে আছে, গেলে কি হবে তা ঠিক নাই। এই বলে গোমাতা সুরভিকে আহ্বান করলেন, মা তুমি তোমার শীতল দুগ্ধ দ্বারা গোবিন্দকে স্নান করিয়ে দাও, মাথাটা একটু ঠান্ডা হোক, তারপরে যাব ক্ষমা চাইতে। এবার যখন গোমাতা সুরভি স্নান করাচ্ছে, গোবিন্দ মনে মনে ভাবছে এইবার তার আসার সময় হয়েছে। যেই স্নান করিয়ে দিয়েছে দেবরাজ ইন্দ্র, ওই বৃন্দাবন মাঝে ভগবান শ্রী গোবিন্দের চরণে এসে উপস্থিত হয়েছে। দয়াময়, আমি না জেনে না বুঝে তোমার চরণে বড় অপরাধ করেছি, দয়া করে আমায় ক্ষমা করে দাও। গোবিন্দ দেখছে যার নিজের চৈতন্য হয়েছে তাকে আর কি সাজা দেব, বেশ যাও তোমায় ক্ষমা করে দিলাম। কিন্তু মা ক্ষমা করে দিলে কি হবে? মনে মনে ভাবছে এই সুযোগ পালাতে হবে। ভগবান ক্ষমা করে দিয়েছে মানে আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। যেই পাটা বাড়িয়েছে মা, অমনি সঙ্গে সঙ্গে ব্রজবাসীরা এসে ঘিরে ধরেছে। দাঁড়াও, পালাবো বললে হবে? একদিন নয় দুদিন নয় 7 দিন, অতটুকু ছোট্ট ছেলে এত বড় পাহাড় হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, ওর কি কষ্ট হয় না? 7 দিন ছেলেটা দাঁড়িয়ে আছে, না খাওয়া না ঘুম, অষ্টম প্রহরে 8 বার করে তাকে সেবা দিয়ে, আর 7 দিন না খেয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। ও মা, কবার সেবা দেয় বললো? অষ্টম প্রহরে 8 বার দেয়। আপনারা কবার দেন? 2 বার হয়? হ্যাঁ, 3 বার। বাহ, খুব ভালো। কিছু কিছু জায়গায় আবার বলে 1 বার, ওই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। নিজেরা 4 বেলা 4 বার না হলে হয় না, কিন্তু ভগবানের বেলা 1 বার জোটে, ওই জন্য জিজ্ঞাসা করলাম। যাক, খুব ভালো লাগলো শুনে। হরি বল। তাহলে লক্ষ্য করুন, 7 দিন ভগবান না খেয়ে আছে। দেবরাজ ইন্দ্র বলছে, আচ্ছা বেশ, অন্যায় যখন আমি করেছি শাস্তি আমি নেব, কিন্তু এটা শাস্তি নয় মা। লক্ষ্য করুন, দেবরাজ ইন্দ্র বলছে 7 দিন গোবিন্দ না খেয়ে রয়েছে, আর তোমরা বলছো অষ্টম প্রহরে 8 বার সেবা দাও। 7 8 কত হয়? 7 8
এই 56 ভোগ রন্ধন করে দেবরাজেন্দ্র নিজ হস্তে গোবিন্দের সেবা দিয়েছিল। এই দিন থেকে 56 ভোগের সৃষ্টি হয়েছিল বৃন্দাবন মাঝে। লক্ষ্য করুন, এমতো সময়ে বৃন্দাবনে গিরি ধরে দাঁড়িয়ে আছে গোবিন্দ, আর এত ঝড় ঝঞ্ঝা বজ্রাঘাত বজ্রপাত বৃষ্টি শিলাবৃষ্টি, যশোমতী মা আমার ছেলে খুঁজে না পেয়ে তার মাথা খারাপ, যে একমাত্র নয়নের মণি নীলমণি তিনি গেল কোথায়। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে ওই পাহাড় নিয়ে ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। মায়ের তো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ গো মা, যদি তার কোলের ছোট্ট ছেলে, কোলের বাচ্চা যদি দেখে এত বড় পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছে, মায়ের মাথার কি ঠিক থাকে? সে এমন সময় বলছে, হ্যাঁ রে, তারা কোথায় গেল যারা সব সময় বিরক্ত করে মা গোপালকে সাজিয়ে দাও খেলতে যাব, মা গোপালকে সাজিয়ে দাও গোষ্ঠে যাব, এখন তারা কোথায় গেল? আমার ছেলেটাকে একটু সাহায্য করতে পারছে না। কাদের কথা বলছি? আহা, কোথায় রে কৃষ্ণের প্রিয় শ্রীদাম সুদা, কোথায় রে কৃষ্ণের প্রিয় গঙ্গা সুদা, আজ কোথায় রে কৃষ্ণের প্রিয় শ্রীদাম সুদা, কোথায় রে কৃষ্ণের প্রিয় শ্রীরামার সুদা, আজ সবে মিলে ধরো তোমরা কোথায় বলো না, 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 একা কি পারে গোপাল, একা কি পারে আমার ছোট্ট গোপাল, একা কি পারে ছোট্ট গোপাল একা কি আমার ছোট্ট গোপাল, একা কি পারে আমার ছোট্ট গোপাল একা কি পারে। আজ সবে মিলে ধরো তোমরা কোথায় বলো না, সবে মিলে ধরো তোমরা কোথায় বলো না, সবে মিলে ধরো তোমরা কোথায় বলো না। সকলে মিলে এসে আজকে গোপালকে সাহায্য করছে, চেষ্টা করছে সাহায্য করার। গিরি ধরে দাঁড়িয়ে আছেন গোবিন্দ। হ্যাঁ গো মা, সবাই এলো, সবাই এলো, রাধারানী না এলে হয়? অষ্টসখী শিরোমণি ললিতা বিশাখা চম্পকলতা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবী চিত্রা, অষ্টসখী সহ শ্রীমতী রাধারানী আমার সকলে এসেছে। রাধারানীও এসেছেন গোবিন্দ দর্শনে, আর এসে দেখছেন তার গোবিন্দ অত বড় গিরি ধরে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাধারানী আসছেন কেমন ভাবে, সখী পরিবৃতা হয়ে আসছেন শ্রীমতী রাধারানী। শোভাটি কেমন, আহা হেন কালে সখী মেলে রাই কোন কমলিনী উলুধ্বনি উলুধ্বনি, কালে সখী মেলে রাই কোন কমলিনী, হেন কালে সখী মেলে রাই কোন কলমনি, আচম্বিতে দর্শন দিলা, চম্বিতে দর্শন দিলা, ধনী আচম্বিতে দর্শন দিলা, চম্বিতে দর্শন দিলা। রাধারানী এসে দাঁড়িয়েছে, আর রাধারানী এসে যেই অপলক নেত্রে গোবিন্দ বদনে তাকিয়ে আছে, এমন সময় ললিতা বলে, এইভাবে দেখিস না, এমন ভাবে যদি তুই তাকিয়ে থাকিস আর গোবিন্দ যদি তোর নয়নে নয়ন দিয়ে ভুলে যায় সবকিছু, তাহলে সব চাপা পড়ে মরবে। এমন করে দেখিস না রায়। রাধারানী বলছে, ওরে আমি যদি গোবিন্দ বদনে নয়ন না রাখি, গোবিন্দ নয়নে নয়ন না রাখি, আমার গোবিন্দ শক্তি পাবে কোথা থেকে? আহা, হরিবল হরিবল। ও মায়েরা, এই যে ভগবান গিরি ধরেছিল, কোন হাতে গিরি ধরেছিল গো? ডান হাতে না বাম হাতে? ডান হাতে, বাম হাতে। আচ্ছা মা, বাম হাতে ধরলো কেন? ডান হাতে ধরলেও তো পারত, বাঁ হাতেই ধরলো কেন? সুখ শাড়ির দ্বন্দ্বের কথা মনে আছে? সুখ বলে, আমার কৃষ্ণ গিরি ধরেছিল, পরেরটা কি? বাহ, এখানে মায়েরা কি সুন্দর সব ঠিক ঠিক উত্তর দিচ্ছে। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধার শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন? রাধারানী যদি শক্তি প্রদান না করে, তাহলে ভগবানের পক্ষে লীলা করা কিন্তু সম্ভব হবে না। তাই ভক্তকে বড় দেখানোর জন্য এই যে দেখুন, গোবিন্দ আমার গিরি ধরে দাঁড়িয়ে আছে। আজকালকার যুগে কত এমন ভক্ত রয়েছে, এগুলো ভক্ত না মাটি শক্তর মতো মনে হয় আমার। রাস্তাঘাটে দেখবেন অনেক ছেলে ছোকরা এরকম বলে না যে ভগবান এতগুলো প্রেম করতে পেরেছে আর আমরা একটার বেশি দুটো করলে দোষ, বলে না? কি মূর্খ একবার ভেবে দেখুন। বলছে ভগবান এতগুলো প্রেম করেছে, দোষ হয়নি, আমরা একটার বেশি দুটো করলে দোষ। এদের মতো মূর্খ পৃথিবীতে নাই। তার কারণ হচ্ছে লীলা করছেন কি না ভগবান।
ভাগবত বলছে ভগবান পিতা রাতি শারদ ফুল্ল মল্লিকা। লীলা করছেন কে? ভগবান, আর আমরা হলাম সামান্য মানুষ। তার সঙ্গে আমাদের কি তুলনা হয়? ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, তার মধ্যে সমস্ত গুণ রয়েছে, আমাদের মধ্যে কি রয়েছে? তিনি গিরি নিয়ে দাঁড়িয়ে আছে। ওনারা তো বলছেন, যারা বলে এই ধরনের কথাবার্তা, এটা বোঝে না যে উনি ভগবান, আমরা মানুষ। এদিকে তার সঙ্গে তুলনা করছে, তিনি এতগুলো প্রেম করেছে, আমরা করলে দুটোর বেশি দোষ। তা তিনি তো গিরিও ধরেছিলেন নাকি? তা তোমাদের গিরি ধরতে হবে না। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রোদ্দুরে একটা আধলা ইট হাতে করে দিয়ে আপনি রোদ্দুরে দাঁড় করিয়ে রাখুন, আধ ঘন্টা যাবে না মাথা ঘুরে পড়বে। এরা ভগবানের লীলার সঙ্গে নিজেদের তুলনা করে, মূর্খ বড়। তা রাধারানী এসে দাঁড়িয়েছেন। রাধারানী আমার গোবিন্দ নয়নে নয়ন রেখেছেন, আর গোবিন্দ আমার রাধারানীর নয়নে নয়ন রেখেছেন। রাধারানী আমার নয়নে নয়ন রেখে শক্তি প্রদান করছেন, গোবিন্দ গিরি ধরে দাঁড়িয়ে রয়েছেন। আসুন এইখানেই আমরা নয়নে নয়নে মিলন করে আমাদের লীলা রাখবো, সুশান্ত করব। শেষ করবার আগে আমার গুরু গোবিন্দ রাতুল রাঙা চরণে প্রার্থনা করি, যাদের ঐকান্তিক অক্লান্ত প্রচেষ্টায় এত সুন্দর বাড়িতে হরিবা আসরের আয়োজন, গুরু গোবিন্দ চরণে প্রার্থনা জানাই ওনার পরিবার বর্গের মঙ্গল হোক, ভালো হোক, ওনাদের শরীর ভালো থাকুক, সুস্থ থাকুক, গোবিন্দ চরণে আরো আরো মতি হোক। আর আপনারা যারা এত সুন্দর এতক্ষণ ধরে বসে কীর্তন শুনলেন, হরিনাম কৃষ্ণ নাম যেমনই হোক, গুরু গোবিন্দ চরণে প্রার্থনা জানাই আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের মন ভালো হোক, শরীর ভালো হোক, গোবিন্দ চরণে মতি হোক, এইটুকু প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষান্ত করব। রাধা গোবিন্দের মিলন করে আজকের অনুষ্ঠান এখানেই রাখবো। আহা রাধা রানীর নেত্র যেন নলিনী প্রতি উলুধ্বনি। এখন ফুল দেবেন না, ফুল দেবেন না। কৃষ্ণ মুখ পদ্ম যেন প্রিয়ে মাতামাতি, নয়নে নয়নে আজ মিলন হইল, আজ মিলন হইল, নয়নে নয়নে আজ মিলন হইল, আজ প্রেমানন্দে সবে মুখে হরি হরি বলো। এখন ফুল নয়, এখন কেউ ফুল দেবেন না। হরি বল 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 হরি জয় জয়